570টিরও বেশি উল্লেখের সাথে প্রেম হলো বাইবেলের একটি কেন্দ্রীয় থিম এবং আমরা শিখি যে ঈশ্বর কতটা মহান প্রেমময়, চিরকাল স্থায়ী প্রেমের সাথে আমাদের ভালোবাসেন। পুরাতন নিয়মে গীতসংহিতা জুড়ে আমরা প্রচুর প্রেমের পদগুলি পাই। নতুন নিয়মে যিশু তার শিষ্যদের প্রেমের কথা বলেন এবং পৌল আমাদেরকে এমন প্রেম সম্পর্কে আরও শিখিয়েছেন যা আপনার জীবনে অন্যদের দ্বারা ঈশ্বর গভীরভাবে ভালোবাসেন এবং আপনি যাদের সাথে দেখা করেন তাদের সাথে সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আপনি মহান সম্মানের অধিকারী। আশা করি প্রেম সম্পর্কে বাইবেলের এই সংগ্রহ পদগুলি আপনার জীবনে ঈশ্বরের প্রেম সম্পর্কে আরও জানার জন্য অনুপ্রেরণা জাগাবে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সিঁচিত হইয়াছে। আমরা প্রেম করি কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রিয়তমেরা, আইস আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। প্রেম নিষ্কপট হোক। যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা কর। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।